السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা 9 নম্বর বইয়ের 23 নম্বর লেসনটা শুরু করেছি। গত 1 নম্বর পর্বে আমরা গ্রামার অংশটা পড়েছিলাম। গ্রামারের মধ্যে বাবুল ইফতিআল বা 8 নম্বর ফর্ম, তার বিভিন্ন পরিবর্তন এবং সাথে সাথে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরো বিভিন্ন গ্রামার একসাথে শেষ করে আমরা হেওয়ারটা পড়েছিলাম। হেওয়ারের মধ্যে নতুন প্রচুর শব্দ ছিল, আপনারা পড়েছেন হেওয়ারটা। এখন কি অর্থ করতে পারছেন? সব শব্দ বুঝে যাচ্ছে? কিছু কিছু আহ কথার কথা, আমরা একটা আয়াত পড়েছিলাম। এই আয়াতের শেষে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াবুন, তওবা কবুলকারী, রাহিম দয়াবান। তো এখানে বলেন তো তাওয়াবুন এই শব্দটা কি শব্দ? এটা ইসমু ফাইল মুবালাগা। ইসমুল ফাইল মুবালাগা। মাশাআল্লাহ। তাহলে এটা কোন স্ট্রাকচারটা? স্ট্রাকচারটা কি হবে? এটা ফাআলুন, ফাইলুন। ফাআলুন, রাইট, ফাআলুন, মাশাআল্লাহ। আর রাহিমুনটা হলো, এটাও মুবালাগা। এটার প্যাটার্নটা হলো ফাইলুন। ফাঈলুন, মাশাআল্লাহ। এটার প্যাটার্নটা হলো ফাঈলুন, ফাঈলুন। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আশা করি আপনারা পড়েছেন সবাই। তো আজকে আমাদের অনুশীলনী তামারিনু। তামারিনু এই শব্দটা বুঝেন? তামারিনু অনেক এক্সারসাইজ। আলোচনা গেছে। হ্যাঁ, এটা তামরিনুন এর বহুবচন, তাই না? এক বচন একটা শব্দ হলো তামরিনুন। তামরিনুনটা আবার ওই যে মাররানা ইউমাররিনু তামরিনুন, 2 নম্বর ফর্মের তাফঈলুন, এই স্ট্রাকচারে আবার মাজদার হয়, তাই না? তো মাজদারের তো আমরা জানি জেন্ডারও পরিবর্তন হবে না, নাম্বারও পরিবর্তন হবে না, তাই না? তো এটা তখন ইসমুল মাজদার। ইসমুল মাজদার, ইসমুল মাজদার হিসেবে এই যে তামরিনুন এক বচন, তার বহুবচন হবে এই যে তামারিনু। ইসমুল মাজদার অর্থাৎ তখন তার মাজদারিয়াত হারিয়ে ফেলে। তামরিন মানে অনুশীলনী। যদি অর্থ করেন অনুশীলন করা, তখন এটা মাজদার। আর তামারিনু এটার অর্থ হলো অনুশীলনী, অর্থাৎ এটা শুধু ইসিম হিসেবে ব্যবহার হয়, এটাকে ইসমুল মাজদার বলে। তখন তার বহুবচন হতে পারে। তো অনুশীলনীর মধ্যে আমাদের প্রথম অনুশীলনীটা আছে আজিব আনিল আসইলাতিল আতিয়া। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, মাকতিরাহু হামিদিন। হামিদের প্রস্তাবনাটা কি বলেন তো? হামিদের প্রস্তাবনাটা কি? আমাদের প্রস্তাব ছিল সে দ্বিতীয় তালা খালি আছে, ওখানে ক্লাসকে স্থানান্তরিত করবে। ক্লাস স্থানান্তরিত করার ব্যাপারে, তাই না? তার প্রস্তাবটা হলো ক্লাস স্থানান্তর করা ফিত তাবাকি সানি। তাহলে আমরা বলতে পারি ইকতিরাহু হামিদিন, হামিদের প্রস্তাবনা হচ্ছে আন ইয়ান্তাকিলা, ইন্তাকালা ইয়ান্তাকিলু, তাই না? স্থানান্তর করা। এই যে 8 নম্বর ফরমেশন, আই ইয়ান্তাকিলা আদ-দারসু, বা এটা আমরা ফাসলু বলি, আই ইয়ান্তাকিলাল ফাসলু, শ্রেণীকক্ষ পরিবর্তন করা। কোথায়? ফিত তাবাকি আস-সানি, দ্বিতীয় তলায়, তাই না? এই যে ফিত তাবাকি আস-সানি। তাহলে আমরা এখানে মুবতাদা খবর হিসেবে বলে দিলাম এই যে ইকতিরাহু হামিদিন, এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা, আই ইয়ান্তাকিলা থেকে মাসদার মুআওয়াল হয়ে এটা হচ্ছে খবর। হামিদের প্রস্তাব হলো দ্বিতীয় তলায় ক্লাস স্থানান্তর করা।
যেহেতু প্রথম স্থলাটা, এখানে তাদের ক্লাসটা সংকীর্ণ হচ্ছে বা তাদের সংকলন হচ্ছে না ভালো করে। এরপরে দুই গির নম্বর হচ্ছে প্রশ্নটা বেশি। আছে নাহাল্লাহ। হ্যাঁ, নাহাল্লাহু তাআলা ফিল আয়াতিল কারীমাতিল ওয়ারিদাতি ফিদ দারসি আন সালাসাতি উমুরিন মা হিয়া। আল্লাহ তাআলা এই বর্ণিত আয়াতের মধ্যে তিনটা বিষয় সম্পর্কে নিষেধ করেছেন। মা হিয়া, সেই তিনটা বিষয় কি কি? আল উমুরুস সালাসাতুল মানহিয়াতু, নিষিদ্ধ তিনটি বিষয় হচ্ছে আল উমুরুস সালাসাতু। আল উমুরুস সালাসাতু বললেই হয়ে গেল, মানে তিনটি বিষয় হচ্ছে, মানে তো এক নম্বর কি? একটা হচ্ছে যে যদি কেউ ইয়ে করে, মানে কি বল, গীবত গায়, তাহলে তার আপন ভাইয়ের মাংস খাওয়ার সমান হবে। তাহলে আমরা বলতে পারি আন্নাহিউ আনিল গীবাতি, গীবত সম্পর্কে নিষেধ করেছেন। এভাবে বলেন আন্নাহিউ আনিল গীবাতি, গীবত করতে নিষেধ করেছেন। এক। দুই নম্বর কি? আন্নাহিউ উম, আনিত তাজাসসুস, তাই না? বলা তাজাসসু এবং হ্যাঁ, ইয়েস, তাজাসসুস, কি, তাজাসসাসু, আনিল গীবাতি। হ্যাঁ, ওয়ালা তাজাসসাসু। দুই নম্বর বলতে পারেন আন্নাহিউ আনিত তাজাসসুস, তাজাসসুস, একে অপরের আড়ালে দোষ তালাশ করা থেকে নিষেধ করেছেন। আরেকটা কি? ওয়ালা তাগতাব, ওয়ালা ইয়াকতাব। এটাই তো গীবাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আচ্ছা, প্রথমে ও ছিল ইয়া আচ্ছা আইয়ুহাল আচ্ছা। মুজতানিবু কাসীরাম মিনাজ যান, বেশি বেশি ধারণা বেশি করা বেশি থেকে। ধারণা করা। হ্যাঁ, তো হ্যাঁ, আন্নাহিউ বেশি বেশি আন ধারণা কাসীর, করা। তাহলে এটা হলো আন্নাহিউ আন কাসীরিম মিনাজ যান, আন কাসীরিম মিনাজ যান্নি, এই যে বেশি ধারণা করা থেকে নিষেধ করেছে। বেঁচে এটা আপনাদের থাকতে মতো বেশি। করে, আপনারা আপনাদের মতো করে বাক্যটা বলতে পারেন যে ক্বালাল্লাহু তাআলা বা নাহাল্লাহু তাআলা আন এই সালাসাতি উমুরিন। মুরগির সাথে এই আল্লাহ যে তাআলা তিনটা বিষয় থেকে আচ্ছা, নিষেধ করেছেন। এক গরম নাম্বার করে নি। হলো আল গীবাতু, দুই নাম্বার আত তাজাসসুসু, তিন নাম্বার হলো আন কাসীরিম মিনাজ যান, হ্যাঁ, বেশি বেশি ধারণা করা থেকে মুক্ত থাকা। এই তিনটা বিষয় নিষেধ করেছেন। তো এটা আপনারা বিভিন্ন ভাবে বাক্য সাজিয়ে বলতে পারবেন, যেভাবে বলেন কোনো অসুবিধা নেই, তিনটা বিষয় আসতেই হলো। এরপরে বিমাদা শাব্বাহাল্লাহু তাআলা আল গীবাতা, গীবাতকে আল্লাহ কিসের সাথে তাসবিহ দিয়েছেন, তুলনা করেছেন? মৃত্যু ভাইয়ের মাংস বক্ষণের সাথে। মাংস ভক্ষণের সাথে, তাই না? আমরা বলতে পারি শাব্বাহাল্লাহু আল গীবাতা, আল্লাহ তাআলা গীবতকে তাসবিহ দিয়েছেন বি আকলি, বি আকলি, বিআকলি লাহ বিআকলি লাহমি আখিহিল মাইয়িতি, তাই না? বিআকলি লাহমি আখিহিল মাইয়িত, মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সাথে। এই যে বিআকলি লাহমি আখিহি, তার ভাইয়ের মাংস খাওয়ার সাথে। তার কেমন ভাই? আল মাইয়িত, মৃত। যে কোনো ব্যক্তির গীবত করা মানে তার স্বীয় ভাইয়ের, আহ, মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সাথে তাসবিহ দিয়েছে। বিআকলি লাহমি আখিহি, এই তিনটা মুদাফ মুদাফির এই সম্পর্ক না, তাই না? তার ভাইয়ের মাংস খাওয়ার সাথে। তার কেমন ভাই? আল মাইয়িত, তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সাথে তাসবিহ দিয়েছে। তো এখানে এই তিনটা প্রশ্ন ছিল আমাদের প্রথম অনুশীলনীতে।
আমরা হেওয়ার বুঝতে পেরেছি কিনা এটা বোঝার জন্য। এবার দ্বিতীয় অনুশীলনীতে গ্রামার বলতেছে মিন আবওয়াবিল ফি'লিস সুলাসিয়্যিল মাজিদ, যে তিন অক্ষর সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত গ্রুপ সমূহ থেকে, বাব সমূহ থেকে আরেকটা বাব হচ্ছে বাবু ইফতাআলা। বাবু ইফতাআলা, বাবু ইফতাআলার বৈশিষ্ট্য কি? জিদাত ফিহি, তার মধ্যে অতিরিক্ত করা হয় হামজাতুন ক্বাবলাল ফা, ফা কালিমার পূর্বে একটা হামজা, অর্থাৎ একটা হামজাতুল ওয়াসলি, ওয়া তাউন বা'দাহা, এবং তারপরে একটা তা অতিরিক্ত করা হয়, অর্থাৎ ফা কালিমার আগে হামজা, ফা কালিমার পরে তা, এই দুইটা অতিরিক্ত অক্ষর। যেমন নাহু ইরতাফা, এই যে ই এবং তা, এই দুইটা অতিরিক্ত। ইরতাফা, ইশতারা, এখানে হামজা এবং তা অতিরিক্ত। ইনতাযারা, অপেক্ষা করা। তিনটা উদাহরণ দিল, এটা হলো বাবু ইফতাআলা। এখন দ্বিতীয়ত বলতেছি ইস্তাখরিজ মিনাদ দারসি আল আফআল আল ওয়ারিদাতা ফীহি মিন বাব ইফতাআলা, ওই যে উপরে দার্স থেকে ইফতাআলা ফর্মের শব্দ থাকলে সেগুলো বের করতে হবে। আমরা অলরেডি বের করেই পড়ে এসেছি, তারপরেও দুইটা শব্দ একটু বের করি আমরা। আমরা এবার এই দার্সের মধ্যে ছিল কথার কথা, এই যে আলানা মুমতাহিনুনা মিন খারিজিল মা'হাদি, এই বাক্যের মধ্যে 8 নম্বর ফর্মের শব্দ কোনটা? মুমতাহিনু। মুমতাহিনুনা, মুমতাহিনু মাশাআল্লাহ। ইমতাহানা মিনতাহিনুনা। ইয়ামতাহিনু, তাই না? মাদিটা হলো ইমতাহানা, মুদারে হলো ইয়ামতাহিনু। ইমতাহানা ইয়ামতাহিনু, পরীক্ষা করা। তো এখান থেকে মুমতাহিনুন, পরীক্ষক, তাই না? যিনি পরীক্ষা নেন, পরীক্ষক বহুবচন। মুমতাহিনুনা, আলানা মুমতাহিনুনা, আমাদের কি পরীক্ষক আসবেন মিন খারিজিল মাহাদ, ইনস্টিটিউটের বাহির থেকে। তাহলে এটা 8 নম্বর ফর্মের ইসমুল ফাইল। শিক্ষক ওস্তাদ, বলতেছেন একটা না। একটা প্রশ্ন ছিল এই ইয়েতে কনভারসেশনের ফার্স্ট পেজে। জি বলেন তো ফার্স্ট প্রশ্ন। এই যে ওস্তাদ, ওই যে 3 নম্বরে যে হামিদুন, হুম। লাস্ট লাস্ট লাইনে যে ফাইন্নাহু খলিন আলানা, এখানে যে ইন্নার হচ্ছে ইসমু ইন্না হচ্ছে হু, আর খলিন হচ্ছে, এটা কি খবরিন না? ওস্তাদ, রাইট। এই যে পরেরটা যে দেন হামিদুনের পরের পরের হামিদুনে, হ্যাঁ নিচে ওস্তাদ, এই যে ফাইন আরেকটু উপরে, ওস্তাদ আরেকটু উপরে। হামিদুন মুদারিসুন, তারপরে হামিদুনে। হ্যাঁ, ইন্না ফাসলানা, হ্যাঁ। দ্বিতীয় হামিদুনটা, তাই না? ইন্না ফাসলানা হাদা আসবাহা মুজদাহিমান জিদ্দান, নিশ্চয় আমাদের এই ক্লাসটা অনেক ভিড়পূর্ণ হয়ে গেছে। মারা ইউকান নান্তাকিল ইলাল ফাসলিল লাযী ফিত তাবাকিস সানি, দ্বিতীয় তলায় সেটা শিফট করার ব্যাপারে আপনার মতামত কি, তাই না? এরপরে ফাইন্নাহু জি। খালিদ আলানা, কেননা সেটা তো এখন খালি। রাইট, হুম। তো হুটা হলো ইসমু ইন্না, আর খালিন এটা হচ্ছে খাবার ইন্না। এখন এখানে প্রশ্নটা খবর। কি, যে খালিন শব্দটা মারফু হওয়ার কথা, এখানে এরকম কেন, এটা প্রশ্ন। জি, এটা ওস্তাদ, এটা যে মানকুস তাই। হ্যাঁ, মানকুস ইসিম। ওই যে কাদিয়ুন, মুহামিয়ুন, জি জি খালিন, এটা মূলত ছিল ওই যে খালিয়ুন, বুঝছেন? জি 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 খালিয়ুন, জি জি ওখান থেকে ওই যে এটা একটু মানকুস ইসিম কনফিউজ যেভাবে, ছিলাম। জি হ্যাঁ, মানকুস ইসিম যেরকম পরিবর্তন হয় ওরকম পরিবর্তন হয়, এরকম হয়ে গেছে। জি। আর তাহলে আরেকটা হচ্ছে আমরা, ওস্তাদ, প্রথমে হচ্ছে যে যে এই জিদ্দানটা কি হচ্ছে মুজদাহিমানের নাত, উপরে এই লাইনেরই ওস্তাদ, না না, যে ইন্না এই ফাসলা। জিদ্দান শব্দটার তারকিব অবশ্য ভিন্ন। এই জিদ্দান জি। পরে আইদান আছে না, এগুলো তারকিব ভিন্ন। এগুলো হুম নির্দিষ্ট একটা উদ্যোগ ক্রিয়া আছে এখানে, ওই ক্রিয়ার এটা মাফুলুন মুতলাক। এখানে জিদ্দান একটা উদ্যোগ ক্রিয়া আছে, ওই ক্রিয়ার মাফুলুন মুতলাক। ঠিক আইদনটাও এরকম মাফুলুন মুতলাক হয়, হ্যাঁ। ওটা একটা ক্লাসে আলোচনা আচ্ছা, এটা করবে। মাফুল মুতলাক। জি রাইট, ওস্তাদ। মানে উদ্যোগ একটা ক্রিয়ার মাফুলুন মুতলাক। তো জি, এখানে জাজাকাল্লাহ দেখেন ওস্তাদ, আমরা এটা। 3 নম্বর ফর্মের শব্দ শিখছিলাম। এই যে নাকতাফি বিহাযা দারস রাজিউ দুরুস السابقة واجتهدوا فقد اقترب الامتحان। দেখেন তো, এই বাক্যের মধ্যে, এই ডায়লগের মধ্যে 3 নম্বর 8 নম্বর ফর্মের শব্দ কয়টা? তিনটা। 3টা, মাশাআল্লাহ। 1 নম্বর,
একটা হচ্ছে কি ইস্তাহিদু, তারপরে ইজতাহিদু, ইকতারাবা ইমতিহানু। ইকতারাবা আল ইমতিহান। তো আপনি তিনটা বলছেন, বাকি শুরুতে আবার নাকতাফি, ওইটাও কি হ্যাঁ, 8 নম্বর পড়বে না? ওটাও 8 নম্বর, ওটা ওটাও তাহলে 8 নম্বর। চারটা শব্দ আছে, তাই না? চারটা শব্দ আছে। তো নাকতাফি এটা আপনারা বুঝছেন, মাদি না মুদারে? নাকতাফি এটা মুদারি। মুদারে। ইজতাহিদু এটা মাদি মুদারে আমর, কি হবে? ইস্তাহিদু পরিশ্রম করো, এটা আমর। আমর। তোমরা পরিশ্রম করো, আমর। ইকতারাবা মাদি মুদারে আমর, এটা মাদি। মাদি। আল ইমতিহান মাদি মুদারে মাজদার আমর, এটা মাজদার। এটা মাজদার। তো মাঝখানে এই ইক্তাফা ক্রিয়াটা একটু বলি। এটা রুট লেটার কাফ, ফা, ইয়া। তার মানে শব্দটা একটা নাকিস শব্দ, তাই না? নাকিসুন। এটার 1 নম্বর ফর্মে ব্যবহার হয় কাফা, ইয়াকফি। তার মাজদারটা হবে কিফায়াতুন। কাফা ইয়াকফি কিফায়াতুন অর্থ হলো যথেষ্ট হওয়া, ক্ষান্ত হওয়া। কাফা ইয়াকফি কিফায়াতুন। এখান থেকেই এটার 8 নম্বর ফর্মটা এই যে আমাদের এখানে ব্যবহার হয়েছে। বলেন তো মাদিটা কি হওয়ার কথা? ইকতাফা। মুদারিটা হলো ইয়াকতাফি। ইয়াকতাফি। এটার মাজদারটা হবে ইকতিফাউন। ইকতাফা ইয়াকতাফি ইকতিফাউন। ইকতিফাউন যথেষ্ট হওয়া। এটাও ক্ষান্ত করা, যথেষ্ট হওয়া, যথেষ্ট মনে করা, এই টাইপেরই অর্থ। হ্যাঁ, 8 নম্বর ফর্মের শব্দ। তো ইকতাফায়া ইয়াকতাফিয়ু ছিল, তাই না? ইকতাফায়া থেকে ইয়া হারাকা পূর্বে ফাতা আলিফ মাকসুরা হয়ে গেল। ইকতাফিয়ু কাসরার পরে ইয়ার উপরে দাম্মা সুকুন হয়ে গেল, তাই না? আর ইকতিফাউন এটা তো ইকতিফায়ুন ছিল, ইয়াটা আলিফের পরে হওয়ার কারণে হামজা হয়ে গেছে, তাই না? আপনারা এগুলো বুঝেন তো, আলহামদুলিল্লাহ। তো এই সামনের অনুশীলনী আমাদের পড়া হয়ে গেল। এবার সামনে আমরা 3 নম্বরে বলতেছে তাআম্মাল মিসালা সুম্মা হাতিল মুদারি'a ওয়াল আমরা ওয়াসমাল ফাইলি ওয়াল মাসদারা মিনাল আফআলিল আতিয়া। তো উদাহরণ করে সামনের ক্রিয়াগুলোর মুদারে, আমর ইত্যাদি আমাদের আনতে হবে। দেখেন, ইনতাজারা ইয়ানতাজিরু, ইনতাজির মুনতাজিরুন, ইনতিজারুন। তো এখন এগুলো আপনারা পারবেন। এই যে পরের শব্দটা ইশতারাকা, অংশগ্রহণ করা, মুদারে কি হবে? ইয়াশতারিকু। মাশাআল্লাহ। আমর ইশতারাক। ইশতারাক, কেন কাসরা হবে না? ও ইশতারিক। ইশতারিক, হ্যাঁ ইশতারিক, হ্যাঁ। রাইট, মুদারের মধ্যে তো কাসরা, তো এখানেও কাসরা থাকবে। ইশতারিক, ইশতারিক। ইশতারিক। তারপরে ইসমুল ফাইলটা বলেন। মুশতারিকু। মুশতারিকুন, তানবিন শেষে, তাই না? মুশতারিকুন। মুশতারিকুন। মাজদারটা হবে ইশ ইশতারিক। ইশ কি হবে? ইশতিরাকুন। ইশতিরাকুন। রাইট, ইশতিরাকুন। 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 রাইট, ইশতিরাকুন। ইশতারাকা ইয়াশতারিকু, ইশতারিক, ইশতারিক। মুশতারিকুন, মুশতারিকুন। ইশতিরাকুন। ইশতিরাকুন। মাশাআল্লাহ। ইমতিহানা এটার মধ্যে বলেন তো। ইয়ামতাহিনু। এরপরে আমর ইম ইয়ামতাহিনু তো ইমতাহিন। ইমতাহিন। ইসমুল ফাইল মুমতাহিনু। হিনুন। মুমতাহিনুন। মুমতাহিনুন। জি। মুমতাহিনুন। এরপরে মাজদার ইমতিহানুন। ইমতিহানুন। রাইট। তাহলে ইমতিহানুন। ইমতাহানা ইয়ামতাহিনু, ইমতাহিন, ইমতাহিন। মুমতাহিনুন, ইমতিহানুন। এরপরে দেখেন তো শব্দটা হলো ইজতামা। মুদারে বলেন তো। ইয়াস্তামিউ। আমর আমার হচ্ছে ইস্তামা। ইজতামিআ। ইস্তামিউ। ইস্তামি
ইস্তামি Right. ইজতামি ইস্তামি মাসদার হবে। মাসদার না ইয়া বলি, ইসমো ফাইল বলি। হ্যাঁ হ্যাঁ, ইসমুল ফাইল। আচ্ছা, মুস্তামিউন। মুজতামিউন, মুজতামিউন। মুস্তামিউন। আর এরপরে মাসদার হবে ইস্তিমাউন, ইস্তিমাউন। রাইট, মাসদারটা হবে ইজতিমাউন, ইজতিমাউন। ইজতামা, ইয়াজতামিউ, ইজতিমাউন। এরপরে আমরা আসি সামনে 4 নাম্বার, তাআম্মালিল মিসালা সুম্মা নুনকিলুল আফআল আল আতিয়াতা ইলা বাবি ইফতাআলা। আচ্ছা, আরো শব্দ তো বাকি আছে। কাজ করছে না। এই যে দুইটা দুর্বল অক্ষর বিশিষ্ট ক্রিয়া বাকি আছে। একটা আছে ইলতাকা, নাকিস শব্দ ইলতাকা। ইলতাকা ইক্তাফার মতোই এটা, তাহলে বলেন ইলতাকা। ইয়ালতাকিউ, ইয়ালতাকিউ থেকে হয়ে যাবে ইয়ালতাকি। ইয়ালতা কি, হ্যাঁ, আমরটা হবে ইয়ালতা কি। আমর, আমর বলেন আচ্ছা কেউ আমর, কে? আমর। আচ্ছা আমরটা হবে ইলতা, ইলতাকি। ইলতাকি, আমর হুম, ইলতাকি। রাইট। এরপরে তার ইসমুল ফাইলটা, ইলতিকয়ুন। না মুলতাকিন ইসমুল ফাইল। ও আচ্ছা, ইসমুল মুলতাকিউন। হ্যাঁ, মুলতাকিয়ুন থেকে পরে আমরা মানকুস ইসিম হিসাবে মুলতাকিন। আর মুলতাকিন। মাসদারটা হবে ইলতিকাউন। ইলতিকাউন। মাশাআল্লাহ। তাহলে এটা নাকিস শব্দের পরিবর্তন গুলো এরকম হবে। পরেরটা দেখেন, আরেকটা শব্দ আছে হলো এটা আজওয়াফ। ইখতারা, ইখতারা মুদারিটা হবে ইয়াখতারা। ইয়াখতারু। ও ইয়াখতারু, সরি, হ্যাঁ হ্যাঁ, ইয়াখতারু। আর আমর ইফতারা। আমর হবে ইখতার। ইফতার, ইফতার, ইখতার। ইফতার। আর এটার ইসমুল ফাইলটা হবে মুখতারু, মুখতারু, মুখতারুন। রুন মুখতারুন। তানবিন। আর আর তার মাসদার মাসদারটা হবে ইখতিয়ারুন, ইখতিয়ারুন, ইখতিয়ারুন। ইখতিয়ারুন। এগুলোর পরিবর্তনটা বুঝছেন? ইখতারা মূলত এই ছিল যে কি? এটা ইখতায়া, এটা হবে ইখতাইরুন, ইখতাইরুন। এই যে ইখতায়ারা ছিল, তাই না? হ্যাঁ, ইখতায়ারা। জি এই জি। যে ইয়া হারাকা পূর্বে ফাথা, এই জন্য ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল আলিফ ইখতারা। দ্বারা এরপরে মুদারিটা বলেন তো কি ছিল মূলত? ইয়াখতাইরু। হ্যাঁ, ইয়াখ, ইয়াখতাইরুন। একই পরিবর্তন, এই যে ইয়া হারাকা পূর্বে ফাথা, এই জন্য ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল ইয়াখতারু হয়ে যায়, ইয়াখতারু। ইয়াখতারু। মাশাআল্লাহ। আমর, আমরটা কি ছিল মূলত? ইখতার। ইখতাইর। ও আচ্ছা, হ্যাঁ, ইশতারিক, ইখতাইর থেকে ইজতামি'। ইখতার। হুম, ইখতাইর ছিল। এখন এখানে দেখেন ইখতাইর। ইয়া হারাকা পূর্বে ফাথা, তাই না? ইয়ার তাহলে নিচে কাসরা, আলিফ, ইয়া আলিফ হয়ে হারাকা যাবে। পূর্বে ফাথা। তাহলে ইয়াটা আলিফ হয়ে যাক। আলিফ হওয়ার পরে শব্দটা হবে ইখতার, ইখতার, তাই না? ইখতার। ইখতার। এখন দুই সাকিন একসাথে হয়ে গেছে, একটা হলো আলিফ সাকিন আর একটা হলো রা সাকিন। দুই সাকিন একসাথে হওয়ার কারণে আমরা আলিফটা ফেলে দিব, ফলে আমরটা কি হবে? ইখতার। ইখতার। বুঝছেন? ইখতার, জি। তুমি বাছাই করো। এরপরে ইসমুল ফাইলটা বলেন কি ছিল? মুখতাইরুন। মুখতারুন। হ্যাঁ, না, মুখতাইরুন থেকে মুখতাইরুন। মুখতারুন। হুম, এরপরে এখন তো শুধু ইয়াহারাকা পূর্বে ফাথা আলিফ দ্বারা পরিবর্তন করে দেন, খালাস মুখতারুন। আর তার মাসদার যেটা আছে, মাসদারটা তার অরিজিনাল রূপে আছে, কোনো পরিবর্তন হয় নাই। উপর হয় নাই। ইখতিয়ারুন।
যেহেতু পরিবর্তনের কোনো নিয়ম পাওয়া যায়নি, তাই না? হুম। ইখতিয়ারুন, ইখতিয়ারুন। মাশাআল্লাহ। এখন আমরা সামনে যাই। এই যে সামনে বলতেছে 4 নম্বরে কাম্মালিল মিসালা সুম্মা নকুলিল আফআল আল আতিয়াতা ইলা বাব ইফতাআলা। মিসাল চিন্তা করুন করে সামনের শব্দগুলোকে 8 নম্বর ফর্মে রূপান্তরিত করতে হবে। এখানে খেয়াল করার কথা হলো ইদা কানা ফা উ ইফতাআলা, এই যে 8 নম্বর ফর্মের ফা কালিমা যদি দাল, দাল, জা, 3টা অক্ষর দিচ্ছে, দাল, দাল অথবা জা হয়, উবদিলা তা উহু দালান, তাহলে তার তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই যে এই ফর্মের অতিরিক্ত একটা তা আছে না, এই জি, তাটা দাল ডাল হবে। দ্বারা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা বলি আবার দাল, দাল অথবা জা হলে সেক্ষেত্রে তার তাটা, অর্থাৎ অতিরিক্ত যে তা আছে 8 নম্বর ফর্মে, সেই তাটা দাল দ্বারা ডাল পরিবর্তন হবে। করে ফেলতে হুম। হবে। সুতরাং দেখেন, হ্যাঁ, সুতরাং দেখেন জাহামা, জাহামা থেকে হওয়ার কথা ইজদাহামা, এই যে তাটা দাল দ্বারা পরিবর্তন কি হয়ে গেল, ইজদাহামা, ইজদাহামা। এরপরে বাকি শব্দগুলো আমাদের পরিবর্তন করতে হবে। যেমন দেখেন এই যে শব্দ আছে একটা জাকারা, এই জাকারা থেকে কি হবে বলেন তো? ইদ্দাকারা, জাকারা থেকে, হ্যাঁ, এই যে ইদ্দাকারা। মূলত শব্দটা জাকারা, জাকারা থেকে আসলে অরিজিনালি বানালে হওয়ার কথা ইজতাকারা, তাই না? তো এখন জি, দেখেন নিয়ম হিসেবে কি হলো, এই যে ফা কালিমায় দাল আসছে, দাল আসলে এখন আমরা জানি নিয়ম হলো এই তাটা ডাল তাটাকে, হবে, ডালটাও ডাল হবে। আচ্ছা তাটাকে প্রথমে আমরা দাল দ্বারা পরিবর্তন করি, তাহলে ঈদ দা কারা। এখন দাল এবং দাল এই দুটার কাছাকাছি মাখরাজ, এই জন্য দালটাকে দাল দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তো দুইটাই দাল হয়ে যাবে, তখন ফাইনালি শব্দটা হবে ইদ্দাকারা, তাই না? ইদ্দাকারা জি, মুদারিটা হবে ইয়াদ্দাকিরু, ইয়াদ্দাকিরু। ইয়াদ্দাকিরুন। আর আর তার মাজদারটা হবে ইদ্দিকারুন, ইদ্দাকারা ইয়াদ্দাকিরু, ইদ্দিকারুন, এরকম হবে, তাই না? জি, ইদ্দাকারা ইয়াদ্দাকিরু, ইদ্দিকারুন। এবং এখান থেকেই ওই যে আমরা পড়ছি না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই যে ফাহাল আছে কি, মিন মুদ্দাকিরিন, কোন চিন্তা করনে ওয়ালা বা উপদেশ গ্রহণ করনে ওয়ালা। এই কোরআন তো আমি সহজ করে দিছি, বাকি এই কোরআন চিন্তা করে এখান থেকে উপদেশ গ্রহণ করবে, এই কোরআন নিয়ে গবেষণা করবে, আছে কি কেউ? ফাহাল মিন মুদ্দাকির, তাহলে যে মুদ্দাকির শব্দটা ছিল দাকারা, তাই না? এখান থেকে জি, 8 নম্বর ফর্মে আসতে হলো মুদ্দাকিরুন। এটা মূলত বাবুল ইফতিআল ইসমুল ফাইল, তাই না? আট জি, নাম্বার জি, ফর্মে জি। এটা কি, ইসমুল ফাইল, ইসমুল ফাহাল মিন ফাইল মুদ্দাকির। মুদ্দাকিরুন। রাইট। তো এবার পরের শব্দটা আছে জানা, এই জানা থেকে আমাদেরকে 8 নম্বর ফর্মে নিতে হবে। জানা, বলেন জানা কি না, হওয়ার কথা? হুম, তা তো ইস্তানা, ইস্তানা, ইস্তানা থেকে ইজ, ইজ, তাটা দাল হয়ে যাবে, আর জালটাও দাল হয়ে যাবে, ইদ্দানা। অর্থাৎ এটার রুট লেটার হলো জা ইয়া নুন, তাই না? জি, এটা জি, আছে জানা, এটা তো দরাবা ইয়াদরিবু থেকে জানা ইয়াজিনু, দরাবা ইয়াদরিবু, ইয়া দিব। জানা ইয়াজিনু, হ্যাঁ। তো এখান থেকে জি, এখন আমরা 8 নম্বরে যাব। 8 নম্বরে গেলে দেখেন জানা ফা কালিমায় আছে যা, তাই না? তাহলে হুম, এখন এই ফা কালিমায় যা রেখে আমরা অরিজিনাল রূপে বানালে হওয়ার কথা ইজ তায়ানা, তাই না? তা- জি, জি, ইস্তায়ানা। ইজ হুম। তায়ানা। তো এখন এই এই তাটাকে দাল দ্বারা পরিবর্তন করে দিতে হবে, তাই না? তাহলে শব্দটা কি হয়ে জি, যাবে, ইজ ইজ দায়ানা। দায়ানা।
হুম। ইজদায়ানা, ইজদায়ানা থেকে এখন আরেকটা পরিবর্তন আছে। কি পরিবর্তন খেয়াল করে বলেন তো? ওই জালটাও দাল হয়ে যাবে, কেন? একই মাখরাজ। জালটা দাল না, একই মাখরাজ না তো। দাল আর জা, জা তো জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া, আর দাল হলো উপরের দাঁতের গোড়া। এই তো উপরে উপরে নিচে স্যার আছে, কাছাকাছি মাখরাজে না। জাল যাই আছে উপরে স্যার, জাল যাই থাকলে ফর্মেটে তার পরিবর্তে দাল হবে। হ্যাঁ, তো তাটা তো এটা দাল বানায় ফাতা দিছি হয়ে আমরা, তাই যাবে, না? আলিফ হয়ে যাবে তো। তাটা দাল বানায় দিছি, বাকি এখন পরিবর্তন হলো এই যে এখানে ইয়া হারাকা পূর্বে ফাতা, তাই না? এখন ইয়াটা কি হয়ে যাবে? আলিফ হয়ে আলিফ। যাবে। ফলে শব্দটা হয়ে যাবে ইজদানা, তাই না? ইজদানা। এখন মুদারাটা হবে ইয়াজদাইনু থেকে ইয়াজদানু। এরপরে মাজদারটা তার অরিজিনাল রূপেই থাকবে ইজদিয়ানুন। এই যে ইজদানা, ইয়াজদানু, ইজদিয়ানুন, ইজদানা। বুঝছেন? 8 নাম্বারটা কি হবে? তাহলে জালটা ঠিকই থাকবে না স্যার? হ্যাঁ, জাল ঠিক থাকবে, জাল ঠিক থাকবে। ইজদানা, ইজদানু, ইজদিয়ানুন মানে হলো কোন জিনিস সজ্জিত হওয়া, সাজানো। হ্যাঁ, ইজদিয়ানুন। সাজানো। হ্যাঁ, মূলত ছিল ইজদায়ানা। এই তাটাকে আমরা ফা কালিমায় যা থাকার কারণে তা দ্বারা পরিবর্তন, কি বলে, দাল দ্বারা পরিবর্তন করে দিচ্ছি, তাই না? জি। ইজদায়ানা, ইজদানা। এবার আরেকটা শব্দ আছে আমাদের এখানে, দা। দা থেকে কি হবে বলেন তো? দা থেকে সহজ, তাই না? জি জি। ইদা। মূলত দা রুট লেটারটা কি? দাল, দা আইন, আইন ওয়াও। ওয়াও। হুম। রাইট, তো এই ছিল রুট লেটার। এখন আমরা অরিজিনাল বানাইলে হওয়ার কথা ঈদে তা ওয়া, তাই না? জি ঈদে তা ইদ ওয়া, তো দাল ওয়া। আছে, এখন দুইটা দাল হয়ে যাবে, তাটাকে দাল বানিয়ে দিতে হবে, তাহলে ঈদে দা ওয়া। এখন দুইটা তাকে আমরা ইদগাম করে দিব, তাহলে ঈদ দা ওয়া। ওয়াও হারাকা পূর্বে ফাথা, ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে দিব, খালাস, তাহলে শব্দটা হয়ে যাবে ইদ্দা। ইদা। তাই না? ইদ্দা। মুদারিটা ইদা। হবে ইয়াদা। ইয়াদ্দাই। ইদ্দা, ইয়াদ্দাই। মাজদারটা হবে ইদ্দিআউন। এই হয়ে গেল 8 নাম্বার ফর্মের শব্দ। 1 নাম্বার থেকে 8 নাম্বার, ইদ্দা, ইয়াদ্দাই, ইদ্দিআউন, ইদ্দা, ইয়াদ্দাই, ইদ্দিআউন। বুঝে গেল? হ্যাঁ স্যার। ইদা। মাশাআল্লাহ। এরপরে আসেন 5 নাম্বার, তাম্মারিল মিসালা সুম্মান কুল আফআল আতিয়াতা ইলা বাবি ইফতাআলা। একই রকম, যে উদাহরণ চিন্তা করে পরে শব্দগুলোকে 8 নাম্বারে নিতে হবে। হ্যাঁ, এই 8 নাম্বারে নেওয়ার আগে ব্র্যাকেটে একটা নিয়ম বলে দিচ্ছে। তাহলে আগে ছিল যদি ফা কালিমায় দাল দাল অথবা জা হয়, বলেন কয়টা অক্ষর? দাল দাল জা হলে ওই যে তাকে দাল দ্বারা পরিবর্তন করতে হবে। আর এখানে বলতেছে যদি ইদা কানাত ফাউ ইফতাআলা সাদান আও দাদান আও তাআন আও গাআন, এই 4টা অক্ষর, মোটা অক্ষর 4টা। যদি 8 নাম্বার ফর্মের ফা কালিমায় সদ দদ ত জ, এই 4টা অক্ষর হয়, উবদিলাত তা উহু ত আন, তাহলে এই 8 নাম্বার ফর্মের যে অতিরিক্ত তা, এই তাটা ত দ্বারা পরিবর্তন হয়ে যাবে। উবদিলাত তা উহু ত আন, তাহলে সেখানে তাটাকে ত দ্বারা বদলে দিতে হবে, পরিবর্তন করতে হবে। উদাহরণ সবারা, তাহলে তার হওয়ার কথা ছিল ইস তবারা, ইস্তাবারা, তাই না? তা, জি এই যে এই জি তটা মূলত হওয়ার কথা ছিল তা, এই তাটাকে ত দ্বারা পরিবর্তন করে দিয়েছে ইস তবারা। জি। ইস্তাবারা। এখন দলামা থেকে কি হবে বলেন? কি হবে? ইল তলামা, তাই না? ইল তালামা না, কি হবে? ইল তলামা, তলামা। এরপরে সফা, এখান থেকে হবে ইস তাফা নাকি তফা? ইস ইস্তাফ ইস্তাফা। না, তা না, তা না, ত, তাটা ত ত দ্বারা ত পরিবর্তন। সরি। ইস্তফা ইস্তফা। ইস্তফা। হুম হুম। রাইট, ওই যে তলা, তলা থেকে ইত তালা নাকি ইত তলা?
আচ্ছা, এটা ওই ত দ্বারাই, হ্যাঁ, ইত্তালা। হুম। ইত্তালা, রাইট, এটা হয়ে যাবে ইত্তালা। 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 এরপরে দরাবা, দরাবা থেকে কি হবে? এটা হবে ইত্তরাবা, ইত্তরাবা। রাইট, ইদ তরাবা। ইদ তরাবা, তা না। এখানে আমরা পড়লাম ফা কালিমায় সদ দদ ত দ, এই চারটা অক্ষরের কোনোটা হইলে এখানে তাটা ত হয়ে যাবে। তাটা ত হয়ে যাবে। খালাস। এবার আসেন ছয়ের মধ্যে আরেকটা অংশ আসতেছে। তাম্মাল মিসালা সুম্মা নকুল ইলা ফাআল আতিয়াতা ইলা বাব ইফতাআলা। সেম উদাহরণ দেখে 8 নম্বর ফর্মে রূপান্তর করতে হবে। এখানে গ্রামার বলে দিচ্ছে, ইদা কানাত ফাউ ইফতাআলা ওয়াওয়ান উবদিলাত তাআন। যদি 8 নম্বর ফর্মের ফা কালিমায় ওয়াও থাকে তাহলে সেটা তা তা দ্বারা হয়ে যাবে। পরিবর্তন হয়ে যায়, ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই নিয়মে এখানে শব্দ আসছে ওয়াকা, ওয়াকা থেকে ইত্তাকা। তাহলে ওয়াহাদা থেকে কি হবে বলেন তো? ওটা ইত ইত ইত্তাহাদা, ইত্তাহাদা। ইত্তাহাদা, রাইট। ওয়াসালা থেকে কি হবে? সালা থেকে ইত্তাসালা। ইত্তাসালা, রাইট। ওয়াফিকা থেকে কি হবে? ওস্তাদ, এটা একটু বুঝে যেতেন ওস্তাদ, ওই অফিকেটা যেহেতু একটু ওই যে সামিয়া বাপ থেকে হ্যাঁ, আসছে। এটা ওই যে ফাজের ফি, এটা ফাজের ফি, এটা কিন্তু এগুলো একটু লিখে দেখাবো, তাই? স্যার। জি। তাহলে ওয়াকা থেকে ইত্তাকা, এটা তো আপনারা বুঝছেন, তাই না? ইউ জি। তাকায়া, এরপরে ইত্তাকায়া, ইত্তাকা। সিমিলার এখানে আছে ওয়াহাদা। তো আমাদের এখানে নিয়ম হলো, যদি ফা কালিমায় ওয়াও থাকে তাহলে সেটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তো সুতরাং আমাদের ওয়াহাদা থেকে যদি আমরা 8 নম্বরে যাই তাহলে হওয়ার কথা ইউতাহাদা, রাইট? ইউতাহাদা। তো এখন ওয়াওটাকে আমরা তা বানায় দিব। এই যে এই ওয়াওটা, এই ওয়াওটা তা হলে এখন দুইটা তা, দুইটা তা হলে পাশাপাশি একটা আরেকটার মধ্যে ইদগাম হয়ে যাবে, ফলে শব্দটা হয়ে যাবে ইত্তাহাদা ইয়াত্তাহিদু। এরপরে মাসদারটা হবে ইত্তিহাদুন। বুঝছেন? ইত্তিহাদুন, ইত্তিহাদুন। এক। এরপরে শব্দটা আছে ওয়াসালা, মিলিত হওয়া। তো এখান থেকেও ওয়াসালা 8 নম্বরে বানালে হওয়ার কথা ইউতাসালা। ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন করলে এবার দুইটা তা মিলায় দেন ইত্তাসালা। তাহলে তার মুদারিটা হবে ইয়াত্তাসিলু, আর মাসদারটা হবে ইত্তিসালুন, যোগাযোগ করা, মিলিত হওয়া, এরকম। তাহলে পরেরটা হলো ওয়াফিকা। এখানে ওই যে মাদিতে 1 নম্বর ফর্মে কাসরা দেখে পেরেশান হওয়ার দরকার নেই। মাদিতে কাসরা থাকুক দাম্মা থাকুক যাই থাকুক, 8 নম্বর ফর্মে তো কোনো পরিবর্তন নাই, তাই না? 8 নম্বরে আমাদের মতোই করতে হবে, ইউতাফাকা, এরকম হওয়ার কথা না? ইউতাফাকা। তাহলে এখন ওয়াওটাকে তা বানায় দেন, তাহলে দুইটা ওয়াও হয়ে গেল, দুইটা তা হয়ে গেল, মিলাই দিবেন, এই যে শব্দ হয়ে যাবে ইত্তাফাকা। মুদারে হলো ইয়াত্তাফিকু, আর মাসদার হবে ইত্তিফাকুন। ইত্তিফাকুন, ইত্তাফাকা ইয়াত্তাফিকু, ইত্তাফিক, মুত্তাফিকুন, ইত্তিফাকুন। খালাস। আচ্ছা, এখানে মানে ইয়াতে জের ছিল ফায়ের নিচে, ওটা ওটা জবর হয়ে যাবে, ফায়ের উপর এটা মানে জবর হয়ে যাবে। হ্যাঁ, 8 নম্বরে তো গিয়ে আর যে থাকবে না, তাই না? এটা তো ওয়াফিকা, এটা ধরেন আমরা হাসিবা ফর্মের শব্দ, হাসিবা, জি হ্যাঁ, জি, এই জন্য হাসিবা, মাঝে হ্যাঁ। কাজটা হয়েছে। কিন্তু 8 নম্বরে গিয়ে তো আর এই কাজটা থাকবে না, তাই না? আট থাকবে নম্বরে না, গিয়ে ও আচ্ছা, আট হ্যাঁ, এটাই আট পরিবর্তন, নম্বরের এটাই 8 নম্বরের যে প্যাটার্ন সেই প্যাটার্নেই চলে যাবে। এটাকে ঢালতে হবে, বুঝছি। রাইট। এখন সামনে বলতেছে উযকুর আসলা কুল্লি মিম্মা ইয়াতি সুম্মা বায়্যিন বাবাহু। সামনের প্রত্যেকটা বাবের আসল বলতে হবে এবং তার বায়্যিন বাবাহু, এটা কোন ফর্ম, বাবটাও বলতে হবে, হ্যাঁ?
যেমন দেখেন, এই যে ইনতাযারা, তার আসল হলো নাযারা, এটা মিন বাবি ইফতাআলা, 8 নম্বর ফর্ম। অতিরিক্ত কি, এর মধ্যে হামজা এবং তাকে অতিরিক্ত করা হয়েছে। ঠিক একইভাবে ইনফাতাহা, আসলটা কি হবে? ফাতাহা। ফাতাহা। ফাতাহা, এটাও ফুল ফর্ম মিন বাবি ইফতাআলা, ফাতাহা। এবং হ্যাঁ, এর মধ্যেও সিমিলার, অতিরিক্ত করা হয়েছে হামজা এবং তা। ওয়াসলি এবং তা। হ্যাঁ, ইন্তাকালা, মূল কি? কতালা। ওস্তাদ, না, ওস্তাদ দ্বিতীয়টা তো ওস্তাদ ইনফাতাহা তো আপনার ওস্তাদ 7 নম্বর ফর্ম। কারণ এই ও যে রাইট, আপনার রাইট, এটা কি সাত ওস্তাদ, নাম্বার ফর্ম, তা তো নাই। ফাতাহা, হ্যাঁ এটা 7 নম্বর তো স্যার, ইন এটা ফাতাহা। নুন হ্যাঁ, আর সাত হামজা নাম্বার, ওস্তাদ। রাইট। এই তাটা কিন্তু অতিরিক্ত না, বরং ওই যে নুন আর হামজাটা অতিরিক্ত। জি কারেক্ট, জি এটা জি, 7 নাম্বার, এটা কিন্তু সাত আট নম্বর নাম্বার হ্যাঁ। ফর্ম। শুকরান, ভালো নোট করেছেন। ইনফাতাহা, এটা 7 নাম্বার ফর্ম। এরপরে ইন্তাকালা, এখানে বলেন এটার মূল কি? ওস্তাদ এটা হচ্ছে, ইন্তাকালা, এটা 7 নম্বর ফর্ম ওস্তাদ। নাকলা, না এটা পরিবর্তী সাত হওয়া। নাম্বার, এটা 8 নাম্বার, এটা 8 নাম্বার, নাকালা। তা এটা রুট আছে, ও তা লেটার আচ্ছা, হলো আছে। হ্যাঁ নাকালা। এটা 8 নম্বর, হ্যাঁ এটা 8 নম্বর ওস্তাদ। এটা মিন বাবি ইফতাআলা, এবং এর মধ্যেও হামজা এবং তা অতিরিক্ত। এবার কি, ইনফাতাহার মধ্যে অতিরিক্ত হলো হামজা এবং নুন, তাই না? জিদাত ফিহিল হামজাতু ওয়ান নুনু বলতে হবে সেখানে, তাই না? হামজা এবং নুন অতিরিক্ত। তাহলে ইন্তাকালাটাও বুঝে গেলাম, নাকালা। এরপর ইন্তাশারা, এখানে বলেন রুট লেটার কি, মূল কি? এটা হচ্ছে নাসারা ওস্তাদ। নাশারা, এটা কোন ফর্ম? নাসারা, এটা হচ্ছে ওস্তাদ ফর্ম 8। 1। আট, নাসারা আট, ফর্ম 1, আচ্ছা, আর এটা ইনতাসারা হচ্ছে ফর্ম 8। আট, আট। তাহলে এটাও হামজা এবং তা অতিরিক্ত। ইনকাতা, মূল কোনটা? এটা এটা 7। হচ্ছে ওস্তাদ, এটা কথা, এটা 7। কাতা, এটা হচ্ছে মূল, তাহলে অতিরিক্ত হলো ইন, তাই না? এটা হলো 7 নাম্বার ফর্ম। এরপর ইনতাসারা, এটা বলেন এটা এটার মূল 8। কি? এটা এই এটা হচ্ছে নাসারা, তাই না? নাসারা থেকে হুম, ইনতাসারা, নাসারা থেকে ইনতাসারা। এরপরে সামনে যে কথাটা বলতেছে, ওই যে আমরা মুতাওয়াত করেছিলাম, মিন মাআনি বাবি ইফতাআলা, 8 নাম্বার ফর্মের অতিরিক্ত অর্থ সমূহ থেকে একটা অর্থ হলো আল মুতাওয়াআতু। ধরো, একটু বলে দেখো, সরি একটু আমি ফোনটা রিসিভ করি। হোটেলে ওরা নিচ থেকে ফোন দিচ্ছে, আমরা খাবার খাই এই জন্য সম্ভবত। সরি, তাহলে আমরা এখানে দেখেন বলতেছিলাম, এই যে 8 নাম্বার ফর্মের অতিরিক্ত অর্থ সমূহ থেকে একটা অর্থ ছিল আল মুতাওয়াআতু, অর্থাৎ এক ফর্ম আরেক ফর্মের আনুগত্যতা। যেমন উদাহরণস্বরূপ, রাফাআতু সাউতা, আমি আওয়াজ উঁচু করলাম, ফারতাফা, ফলে সেটা উঁচু হয়ে গেল। রাফাআতু সাউতা ফারতাফা, তাই না? তাহলে 1 নাম্বার ফর্মের মুতাওয়াত করে 8 নাম্বার, এবং 2 নাম্বার ফর্মের মুতাওয়াত হলো 5 নাম্বার, তাই না? 5 নম্বর। হুম। এই যে, হ্যাঁ এটাই উদাহরণ দিচ্ছে। যেমন এই যে মালাতুল কুবা, আমি গ্লাসটা ভরে দিলাম, পূর্ণ করলাম, ফলে সেটা পূর্ণ হয়ে গেল, বলেন তো? ইমতালা আল কুবা। তালা আল কুবা কেন, তখন ফাইল হয়ে যাবে না এটা? হ্যাঁ শুনতে কুবু, সরি পাচ্ছি না ওস্তাদ, তো। কুবু। কুবু ওস্তাদ, ইমতালা আল এটা তো কুবু। 1 মিনিট পরে, তারা 4-5 মিনিট পরে আমি ক্লাসে, আমি ক্লাস ইদ্দাওয়া ক্লাস শেষ করে ফোন দিতেছি, ইয়াদাই ক্লাস শেষ করে ফোন দিতেছি। তাফাকর দেখেন, এটা হলো 1 নাম্বার, তাহলে এখন যখন 8 নাম্বারে নিয়ে যাবেন, তখন ইমতালা তখন হবে ইমতালা কুবু। আল কুবু, ফলে গ্লাসটা পূর্ণ হয়ে গেল। এই যে কুবু, হুম। দেখেন এটা কিন্তু ফাইল, ইমতালা আল হুম। কুবু। হ্যাঁ, হুম। তারপরে জামাআতু তুল্লাবা, আমি ছাত্রগুলোকে জমা করলাম, ফলে
ইস্তামা উল তুল্লাবু। আতুল্লাবু। ফলে ছাত্রগুলো সমবেত হয়ে গেল, জমা হয়ে গেল, একসাথে হয়ে গেল। তাহলে এখানে বলতে পারেন ইজতামাআত তুল্লাবু, ছাত্রগুলো জমা হয়ে গেল। এই যে মুতাওয়াত দেখেন 8 মুতাওয়াত। তো পরের 9 নম্বরে কোরআন কারীমের আয়াত আসতেছে। 9 নম্বর থেকে থাকুক ইনশাআল্লাহ, আমরা 9 নম্বর থেকে আগামী ক্লাসে পড়ি। হ্যাঁ, আজ পর্যন্ত অনুশীলন আজকে আমাদের পড়া হয়ে গেল। ঠিক আছে। তো আমাদের আগামী ক্লাস তো হলো শনিবার, আগামী শনিবার, তাই না? শনিবার 1 তারিখ হয়ে যাবে রমাদান। আমরা আগামী বৃহস্পতিবার আপনারা একটু সময় করতে পারেন, যদি বৃহস্পতিবার একটা ক্লাস করে আমরা এই 23 নম্বর লেসনটা শেষ করে ফেললাম, যেহেতু জি রমাদানে উস্তাদ, ক্লাস জি হবে না। জি বৃহস্পতিবার সময় করা যাবে ইনশাআল্লাহ। স্যার জি কয়টার উস্তাদ। সময়? হ্যাঁ 10টায়? উস্তাদ, আপনি একটু ওই যে গ্রুপে একটু মেসেজ দিয়ে দিতেন যে শনিবারের হ্যাঁ, ক্লাসটা নোটিশ দিয়ে বৃহস্পতিবার দেব, হবে, যদি নোটিশ দিয়ে বুধবার। দেব। সেম টাইমে জি বৃহস্পতিবার উস্তাদ। রাত 9টায়, জি এই কি বলে রাত 10টা থেকে। 9টায় না 10টা। আর 10টায়? আরেকটা ক্লাস পূর্ণ করার জন্য ওই বৃহস্পতিবার আরেকটা ক্লাস দিয়ে because we all understand how, the bigger picture, that prevents a lot of the conflict that